মিশরের রাজ ক্ষমতায় আজিজে মিশর 400 বছর স্বচ্ছন্দে মিশরের ক্ষমতায় ছিল। এবারে মিশরের ক্ষমতায় এলেন কারা? ফেরাউন। এবারে মিশরের ক্ষমতায় কারা এলো? ফেরাউন। ফেরাউন এসেই ঘোষণা করলো বনি ইসরাইল মানে কি? সেই ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা মিশরে সুখ স্বাচ্ছন্দ্যে 400 বছর কাটালেন, এবারে ফেরাউন ক্ষমতায় এসেই ঘোষণা করলো কি, এই বনি ইসরাইলদের বাড়িতে যদি কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে তাহলে তাকে সঙ্গে সঙ্গেই হত্যা করতে হবে। বুঝতে পারছেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন সময়ে তার একজন জলিলে কদর পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে পাঠাবেন। দেখুন, যুগে যুগে নবীন, রাসূল, সিদ্দিকীন, সালেহীনদের উপরে কত মুসিবত এসেছে, কিন্তু আল্লাহর এত বড় রহমত ছিল তাদের উপরে, এই পৃথিবীর জালিমদের সমস্ত ষড়যন্ত্রকে আল্লাহ তাআলা চুরমার করে দিয়েছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাম ঠিক সেই সময়ে জন্ম নেবেন মিশরে। মূসা আলাইহিস সালামের মাও জানে যদি আমার সন্তান ছেলে হয় তাহলে আমার বেটাকেও হত্যা করা হবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা সেটাই বাস্তবায়ন হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের মায়ের কাছে ইলহাম করলেন, তোমার একটি পুত্র সন্তান হবে, যিনি নবী হবে, তবে সেই সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গেই তুমি একটা বাক্সে ভরে, একটা সিন্ধুকে ভরে দরিয়ায় ভাসিয়ে দেবে। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের মা তাই করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার কি পরিকল্পনা, যিনি অর্ডার জারি করেছেন ছেলে হলেই মেরে দেবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন আর তার স্ত্রী নদীর পাড়ে বসে আছে, তাদের কোনো ছেলে সন্তান ছিল না, কানে কান্নার আওয়াজ এসছে, দুজনায় তাকিয়ে দেখে সমুদ্রের উপর দিয়ে একটি নৌকা ভেসে যাচ্ছে। নৌকাটি কিনারায় নিয়ে আসা হলো, খোলা হলো, দেখতে পাওয়া যাচ্ছে সেই সিন্ধুকের মধ্যে ফুটফুটে নূরানি চেহারার একটি সন্তান। জোরে বলুন না সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম কোথায় বড় হচ্ছে? রাজ দরবারে, তাই না? ফেরাউনের দরবারে বড় হচ্ছে মূসা আলাইহিস সালাম, একেবারে আদরে বড় হচ্ছে। শুধু তাই নয়, এখানে একটি ঘটনা আছে। মূসা আলাইহিস সালাম সে কোনো মহিলার দুধ পান করছে না। এদিকে মূসা আলাইহিস সালামের একটি বোন ছিল, মা তো সন্তানকে নদীতে ভাসিয়ে দিয়েছে, থাকতে পারে? মেয়েটাকে ডেকে বলছে, শোন, ওই বাক্সটা সমুদ্রে ভেসে ভেসে যাচ্ছে, দেখবি তো কে বাক্সটা তোলে, কি হালাতে যায়। এখন মূসা আলাইহিস সালামের বোন দেখতে দেখতে যাচ্ছে, দেখছে যে শত্রু, যে দুশমন, সেই ফেরাউনই আমার ভাইয়ের বাক্সটাকে তুলেছে। সব ঘুরে ঘুরে দেখছে পিছনের দিকে, যত মহিলা আসছে, ফেরাউন বলছে, আমাদের ছেলে নেই, এই বাচ্চাটাকে আমরাই রাখবো, যদি কেউ একে দুধ পান করানোর দায়িত্ব নেয় তাহলে মোটা অঙ্কের মাইনে তাকে দেবে। কারো দুধ পান করে না, এই সুযোগে বাচ্চা তো কাঁদে, মূসা আলাইহিস সালাম কাঁদছে। সব হচ্ছে কার হুকুমে? আল্লাহর হুকুমে হচ্ছে। মূসা আলাইহিস সালামের বোন চুপি চুপি যে বলছে, ফেরাউনের স্ত্রী আসিয়াকে বলছে, তোমরা যদি চাও তাহলে আমি একটা মায়ের সন্ধান দিতে পারি, খুব
ভদ্র নম্র সরল সাদাসিধে। তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো তার দুধটা এই বাচ্চাটা পান করে কিনা। সুবহানাল্লাহ। বললো নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের মাকে নিয়ে আসা হয়েছে। যখন বাচ্চাকে মুসা আলাইহিস সালামের কাছে দেওয়া হলো, মা আর বাচ্চার চোখে চোখ পড়ে গেল। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের চোখে কান্না নেই, মায়ের দুধ খাওয়া শুরু করে দিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। দেখেছেন আল্লাহর কি পরিকল্পনা। মুসা আলাইহিস সালাম বড় হলেন। এবারে মুসা আলাইহিস সালাম যখন ফিরাউনের বিরুদ্ধাচরণ শুরু করলেন, যখন হক আর নবুয়তের কথা বলতে লাগলেন, এবারই ফিরাউনের পক্ষ থেকে ওই পোষা ছেলের উপরে নেমে এলো কি নির্মম জুলুম। দেখেন আল্লাহর পরিকল্পনা। আপনি দুনিয়াতে শত ষড়যন্ত্র করবেন, কিন্তু আসমানওয়ালার পরিকল্পনায় এ জমিনে বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ। সেটাই বলতে চাচ্ছি। মুসা আলাইহিস সালাম, খুব সংক্ষেপে বলছি, একটা সময় এলো ফিরাউন তার দলবল নিয়ে তাড়া করলো। আজকের যে নীল নদ বা বলা হচ্ছে তার একটি শাখা বাহারে আমআম বা বাহারে কুলসুম। মুসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন, ফিরাউন যখন লস্কর নিয়ে মুসা আলাইহিস সালামকে ধরতে যাবে, আল্লাহ তাআলা নীল নদের উপরে ব্রিজ করে দিলেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম সেই নদী অতিক্রম করে অপর প্রান্তে চলে গেলেন, যেদিকে সিনাই মরুভূমি। এদিকে ফিরাউনটা কি হলো, আল্লাহর হুকুমে ওই ব্রিজের উপরে যখন উঠলো, সঙ্গে সঙ্গে ব্রিজ ভেঙে নীল নদের অতল গহ্বরে ফিরাউন সহ তার গোষ্ঠী শুদ্ধ জাহান্নামের খরাব হয়ে গিয়েছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কি পরিকল্পনা। মুসা আলাইহিস সালাম কোথায় আছে? সিনাই মরুভূমি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওই সিনাই মরুভূমি থেকে একটু আগে একটি পাহাড় আছে, যার নাম হচ্ছে জাবালে তুর পাহাড়। সেই পাহাড়ে ডেকে আল্লাহ মুসা আলাইহিস সালামকে নবী করে দিলেন, নবুয়তের সার্টিফিকেট দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মরুভূমিতে খাবার পাওয়া যায় না, তার লোকজন নিয়ে মুসা আলাইহিস সালাম আছে কোথায়? মরুভূমিতে। আল্লাহর হুকুমে সেখানে জান্নাত থেকে, আসমান থেকে খাবার আসে, মান্না আর সালওয়া। মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে পাহাড়ে আঘাত করে, সঙ্গে সঙ্গে ঝর্ণা প্রবাহিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আচ্ছা একটু সাইড দিয়ে দেন। তাকবীর, নারায়ে তাকবীর। আমি মুক্তাসার করলাম, সকলেই দোয়া করবেন ইনশাআল্লাহ। ওয়া আখির দাওয়া।